হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন সুন্দর একটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ছেলেকে হাজব্যান্ডকে নিয়ে। ছেলের মুডটা খুবই অফ আছে, কারণ এত সকাল সকাল ঘুম থেকে উঠে ও আমাদের সঙ্গে যে বেরোচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। আসলে তখন বাজে ঘড়িতে 8:30 সকাল। তো এই সকাল 8:30টার সময় আবার সানডে, তো ও তো ঘুম থেকে ওঠে সকাল 10টায়। তো ব্যাস হয়ে গেল। মানে ওর তো শুনেই আর আগের দিন থেকে কীরকম মুড অফ ছিল যে মামুনি এত সকাল উঠতে হবে, আমাকে বারবার বলছে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে বেরিয়ে পড়েছি। তো আমার আশা ছিল এই মন্দিরটা দেখার অনেক দিনের। তো ভিডিও দেখতাম, ছবি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার খুব আশা ছিল। তো সেই দিনটা পূরণ হচ্ছে আজকেই। তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম আমি মনে মনে। আর হাজব্যান্ড গাড়ি আনতে গিয়েছিল, তাই দাঁড়িয়েছিলাম। তারপর আসার পর গাড়িতে আমরা উঠে পড়লাম, ছেলে আর আমি। ছেলে বারবার বিরক্তই হয়ে যাচ্ছিল ওর। তারপর আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম চল, ভালো লাগবে। গাড়িতে বসে দেখলাম দাদাভাই মিউজিক অন করে রেখেছেন। তো মিউজিক অন থাকা মানে আমাদের তো সব সময়, বিশেষ করে আমার তো পুরো বডি রিদম হতেই থাকে। আমি মানে মিউজিক থাকলে সামনে, আর গাড়িতে বসার পর মিউজিক না চালু থাকলে ভালোও লাগে না। ভীষণ ভালো লাগছিল। তো গান শুনতে শুনতে তো গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। তারপর শেষমেশ সেই জায়গায় যখন এসে পৌঁছালাম, তো সেই মানে সেটাও একটা ভিডিও ক্যাপচার করলাম। খুব ভালো লাগছিল। আর দেখো আমার মুখে সবসময় একটা হাসি লেগেই আছে, কারণ আমার ইচ্ছার যেই কাজটা হয় সেটাতে আমার মানে আনন্দটা একটু বেশিই থাকে, যে আজকে আমি যাচ্ছি। অন্তত হাজব্যান্ডকে মানে এত সকালবেলা ওদের যাওয়ার ইচ্ছা ছিল না, ওরা বলেছিল বিকালের ইভিনিং টাইমটায় যাব। তো আমি বললাম না, মর্নিং টাইমটাই বেস্ট হবে। তো তাই জোর করেছি মর্নিংটাই। তো উঠেছি, উঠে অনেক কিছু বাড়িতে রুমে কাজ থাকে, তো সেই সব কাজ মিটিয়ে তারপর সকলকে রেডি করে তার আগের দিনে কিছুটা সেরে রেখেছিলাম। তো সব কিছু মিটিয়ে বেরিয়ে পড়েছি। তারপর শেষমেশ সেই মন্দিরের পাশে এসে গাল ভর্তি আমার হাসি। দেখো আর কি আনন্দ আমার যে আমি মন্দিরটার সামনে এসে গেছি শেষমেশ। তারপর সাইড থেকে গাড়ি থেকেও কাজ দিয়ে ভিডিও করতে করতে আমি মন্দিরটার মানে মানে দেখতে দেখতে যাচ্ছি। এতটাই ভালো লাগছিল আমার। আর আমি ভেবেই নিয়েছিলাম যে কোনো জায়গাটা আমি মিস করব না, প্রত্যেকটা জায়গায় আমি ভিডিওটা ক্যাপচার করব। কারণ আমি যদি ভিডিও মিস করি তাহলে তো ব্যাস হয়ে গেল, আবার পরে আফসোস করব। আর আমার হাজব্যান্ড জলের বোতল ক্যারি করছিল এই কারণেই, আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে এই অতটা বড় গার্ডেন বা অতটা বড় মন্দির ঘুরলে ওর জল পিপাসা পেয়ে যাবে। কোথায় জল আছে জানি, ভিতরে ক্যান্টিন আছে, কিন্তু কোথায় কি আছে সেই মুহূর্তে আমাদের জানা ছিল না। তাই আর কি জলের বোতলটা ক্যারি করছিল ছেলের জন্য শুধুমাত্র। আমার হাজব্যান্ড ছেলের জন্য সব কিছু করে, এরকম বিষয় আর কি। ওর ছেলেকে কোনো রকমভাবে কষ্ট দিতে চায় না। আর আমি তো বারবার মন্দিরের পিছন থেকে, সামনে থেকে, সব দিক থেকে ছবি তুললাম, ভিডিও স্টার্ট করেছি। আর ছেলেকে বলছি ঠিকই, কিন্তু ও একটু বিরক্ত হচ্ছিল। অন্য সময় এতটা বিরক্ত হয় না, কিন্তু কাঁচা ঘুম, বুঝতেই পারছো সকাল তখন বাজে, সকাল বাজে। ও যখন ঘুম থেকে ওঠে সেই সময় আমরা মন্দিরে প্রবেশ করেছি 10টা, 10:30টায়। তো তখন ও একটু তো বিরক্ত হবেই। তার উপরে কিছু খাওয়া দাওয়া না করেই আমরা বেরিয়ে পড়েছি। তো এই বিষয় মানে জল, বিস্কিট আর চা, এই ছাড়া আমাদের পেটে আর কিছু ছিল না সেই মুহূর্তটা। তো সেই নিয়েই আমরা পুরো মন্দির ঘুরছিলাম প্রায় 12টা পর্যন্ত। ওই মন্দিরের সামনে মানে মন্দিরের কাছে, মন্দিরের সামনে, মন্দিরের ভিতরে ঘুরেছি। তো তো বুঝতেই পারছো তাহলে ছেলের মুড কী হয়। আর এই মুগ্ধ, আমি মুগ্ধ এত সুন্দর মন্দিরটা দেখে। আমি সত্যি বলছি, আমি অনেক মন্দির ঘুরেছি, কিন্তু আমার এলাকায় মানে কলকাতার মতন জায়গায় এরকম এত সুন্দর একটা মন্দির মানে আছে সেটা আমি শুনেছি, কিন্তু আমার যাওয়া হয়নি, আসা হয়নি। তো সেই কারণেই আমি মানে দেখে আমি ভীষণ খুশি যে আমার শহরে, কলকাতার এই মন্দিরটা। তো আমি খুব আনন্দ পাচ্ছিলাম। তারপর ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরাটাকে ফোনটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর গিয়ে আমরা ভিতরে, মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তাই আমি ফোনটা সব কন্টিনিউ ব্যাগের ভিতরেই রেখেছিলাম। এবং সেই ব্যাগের ভিতর
থেকে আমার যেন মনে হচ্ছিল বারবার যে ভিতরের কিছু দৃশ্য আমি ক্যাপচার করি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছে যেন এটা না করা হয়, তাহলে আমাদের পেস্টেজ চলে যাবে, কারণ চারিদিকে ক্যামেরা লাগানো ছিল। যদি কেউ দেখে নেয় এক্ষুনি এসে মোবাইলকে নিয়ে নেবে। তো এইসব বলে আমার হাজব্যান্ড আমাকে স্থির করে রেখেছিল। তো আমিও ভাবলাম ঠিকই, তো এই ভেবে আমিও চুপচাপ ভিডিও করছিলাম, বাইরের করেছি কিন্তু ভিতরের চুপচাপ বসেই ছিলাম। আর হ্যাঁ, আমরা ভিতরে ঢুকে অনেকটা সময় কাটিয়েছি, কারণ ভিতরেও খুব সুন্দর লাগছিল। বাবা স্বামী নারায়ণকে ভোগ চড়াচ্ছিল, ওনাকে ঠিক 11:30 পৌনে 12টার সময় করে ওনাকে ভোগ চড়ানো হচ্ছিল। তো তখন একটা মিউজিক দিয়ে আরতি করে এত সুন্দর করে ভোগ দেওয়া হচ্ছিল, কি অপূর্ব দৃশ্য। মানে আমি ওই দৃশ্যগুলো আপনাদেরকে যে দেখাতে পারলাম না, আমি নিজে দেখেছি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আবার বাইরে, মন্দিরের বাইরে এসে আবার আমি ক্যামেরা স্টার্ট করে ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি ভিডিও করতে করতে একটু গোল গোল ঘুরে গেছি। আমার হাজব্যান্ড বলছে, এটা কি করছো, কেন গোল গোল ঘুরছো, এটা করো না। আমাকে অনেক পাবলিক দেখছিল, তো ভালো লাগছিল বেশ। আমি মানে এতটা আর এই জায়গাটায় এতটা মানে ফাঁকা থাকে না আসলে। আমরা যেই সময় গেছি তার আগের দিন বৃষ্টি হচ্ছিল, আর এই সময়টাও মেঘলা ওয়েদার ছিল, তো সেই কারণেই দেখলাম। তারপর মর্নিংয়ের সময়, শীতকালে এই জায়গায় ভীষণ ভিড় থাকে, তুমি এত সুন্দর করে ভিডিও করতে পারবে না, এত ফাঁকায় ভিডিও করতে পারবে না। শীতকাল ভিড় মানে মারাত্মক ভিড় থাকে, যেটা আমার বান্ধবীরা গেছে তো আরও অনেকেই গেছেন, তো আমি শুনেছি যে এই জায়গায় নাকি প্রচণ্ড ভিড় হয়। তো আমি তো ভাবলাম যে আমি ভালোই ঘুরেছি, মানে আমি ফাঁকায় ফাঁকায় খুব ঘুরেছি, কিন্তু আরও অনেক বাইরের দিকটা অনেক জায়গা ছিল, গার্ডেন ছিল পিছন দিকটায়। তো আমরা ওইগুলো আর মানে যেতে পারিনি, কারণ একটু বৃষ্টি হলেও একটু অসহ্য লাগছিল, বিরক্ত গরম লাগছিল। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা ওখান থেকে, তারপর আবার 12টা বাজে তখন, তো তারপর বেরিয়ে চলে গেলাম আমরা ওখানে। পিছন দিকে মানে মন্দিরের পিছন দিকে একটা সুন্দর ক্যান্টিন ছিল, তো আমরা সেই ক্যান্টিনের উদ্দেশ্যে, আমি তো ভিডিও করতে করতে মানে এদিকে ওদিকে চারিদিকে কিছুটা ক্যাপচার করেছি, কিন্তু সবার এবার পেটে তো খাবারের খিদে তো একটা থাকেই, বিশেষ করে ছেলের জন্য আমার হাজব্যান্ড বারবার বলছে, আর নয়, এবার চলো, এবার চলো, আর এবার স্থগিত করো, এবার স্টপ করো, আর করো না এরকম, এবার চলো, এবার খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিতে হবে। তারপর আমরা ওই ভিতরে বললাম মন্দিরের পিছন দিকে একটা ক্যান্টিন ছিল, তো সেখানেই গেলাম কিছু খাবারের উদ্দেশ্যে। তো আমার ছেলে, আমি, সবাই, দাদাভাই, 4জনেই আমরা চলে গেলাম ক্যান্টিনের ভিতরে। তো আমরা শুধু না, ওখানে যত মানে যারা যারা এই মন্দিরে আসছেন দর্শনে, তো তারাই সবাই এসে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাচ্ছে, কারণ সেই টাইমটাই খাবার সময় ছিল, 12টার সময় লাঞ্চ করার টাইমটাই। তো আমরা নিরামিষ সেই মুহূর্তে, ওখানে সবটাই নিরামিষ, তো ভালোই হলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, এবং গাড়িতে বসে আমি কিছু রিলস মেকিং করে নিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে বলো। ওকে এভরিওয়ান, বাই বাই।